প্রিয় শিক্ষার্থীরা, অন্যায় বা রিলেশনের আমরা আরো একটি অঙ্ক দেখে নেব। দেখো 11 নম্বর প্রশ্ন আমাদের বইয়ের, যে যদি সি সমান 25 হয় আর ডি সমান 4 5 6 7 অর্থাৎ দুইটা সেট দেওয়া আছে এবং x বিলংস টু সি এবং y বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে যে সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্ক x প্লাস ওয়াই লেস দেন ওয়াই, এই সম্পর্কটা বিবেচনায় আনতে হবে আমাদের। এই সম্পর্কটা বিবেচনায় এনে অন্যটি নির্ণয় করতে বলছি। তাহলে এই ক্ষেত্রে আমরা ঠিক আগের মতোই প্রথমে লিখে নেব, সমাধান দেওয়া আছে সি সমান এত এবং ডি সমান 4 6 7, দুইটা সেট দেওয়া আছে। তাহলে অন্যয় বা রিলেশনটি আমরা ধরে নিলাম। অন্যয় বা রিলেশনটা কি আকারে থাকবে, যে এখানে x এবং y আছে, এই x y এখানে আমরা লিখবো। এখানে যদি ইংরেজি ছোট হাতের অন্য কোনো লেটারও থাকতে পারে, এ বি থাকতে পারে, পি কিউ থাকতে পারে, তাহলে এখানে যেটা থাকবে আমরা এখানে কিন্তু ঠিক সেইটাই লিখবো। তাও এখন এই x কারা, x হলো এই যে লিখছে x বিলংস টু সি, x বিলংস টু সি। y কারা, y হলো y বিলংস টু ডি। এবং এদের মধ্যে কি সম্পর্ক বিরাজমান আছে, এদের মধ্যে এই সম্পর্কটা বিরাজমান আছে, কি আছে, x প্লাস 1 লেস দেন y। এখন দেখো আমরা এই যে সি এবং ডি, তাহলে সি এবং ডি এর মধ্যে কত জোড়া সম্পর্ক তৈরি হতে পারে, তাহলে আমরা সেটা নির্ণয় করি। সি গুণ ডি, সি গুণ ডি, তাহলে সি সমান 2 5 2 5 আর ডি সেটে কি কি আছে 4 6 7। তাহলে আমরা দেখি কত জোড়া তৈরি হবে। 2 4, 2 সঙ্গে 4 একবার, 2 সঙ্গে 4 একবার, 2 সঙ্গে কি একবার 6, তারপরে কি 2 সাথে কার 7 2 7, তারপরে দেখো তো কার সঙ্গে 5 এর সাথে 4 একবার, 5 এর সঙ্গে 4 একবার, তারপরে 5 এর সঙ্গে কার 6 5 6, আরো একটি সম্পর্ক তৈরি হবে দেখো 5 আর 7, তাহলে 5 7। তাহলে কত জোড়া তৈরি হয়েছে এখানে 1 2 3 4 5 6 জোড়া তৈরি হয়েছে। কত জোড়া তৈরি হয়েছে 6 জোড়া। আমরা কিভাবে বুঝবো 6টা হবে, দেখো এখানে 2টা আর এখানে কয়টা 3টা, তাহলে 2 আর 3 এর গুণফল কত হয় 6টা। তাহলে সম্পর্ক আমাদের 6টা জোড়াই তৈরি হয়েছে। এখন 6 জোড়া সম্পর্কের মধ্যে আমাদের এই শর্তের মধ্যে কোনগুলো আছে, তাহলে শর্তের ভিতর কারা আছে, শর্তের ভিতর সেইগুলো থাকবে যারা x এর সঙ্গে 1 যোগ করার পরেও y বড় থাকবে। x এর সঙ্গে কত যোগ করবো আমরা 1 যোগ করতে হবে, তারপরেও কে বড় থাকবে y বড় থাকবে। তাহলে আমরা দেখে নিই এখানে, তাহলে আমাদের সম্পর্কটা হবে r সমান কি হবে, দেখো এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি 1 যোগ করলে কত হচ্ছে, এটা 3, 3 এর থেকে কি 4 বড়, হ্যাঁ 4 বড়, তাহলে এটা আমাদের থাকবে, কোনটা থাকবে, এটা থাকলো। এখন দেখো এটার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে 3, 3 এর থেকে কি 6 বড়, হ্যাঁ 3 এর থেকে 6 বড়, এটাও থাকবে। এটার সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 3 হচ্ছে, 3 এর থেকে কি 7 বড়, অবশ্যই 7 বড়, তাহলে এটাও থাকবে আমাদের। এখন দেখো এখানে 5, 5 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, এই যে এখানকার 1, তাহলে কত হবে 6 হবে, 6 থেকে কি 4 বড়, অবশ্যই না, তাহলে এটা বাদ। 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি কার সমান হচ্ছে 6 এর সমান হয়ে যাচ্ছে, এখানে কি বলছে সমান, সমান কিন্তু বলে নাই, তাহলে এটা না। এখানে কি বলছে 5 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে 6, তাহলে 6 থেকে কি 7 বড় না, অবশ্যই 6 থেকে 7 বড়, তাহলে এইটা থাকবে। কয়টা জোড়া থাকলো আমাদের 1 2 3 4, তাহলে এটাই আমাদের রিলেশন বা সম্পর্ক। তাহলে আমরা কি লিখবো 2 4, তারপরে কি লিখবো 2 6, তারপরে কি লিখবো 2 7, আর কি লিখবো আমরা 5 7। তাহলে আমরা অন্যয় এবং ফাংশনের এই অঙ্ক দুইটা শিখলাম। তোমরা তোমাদের বইয়ে দেখবে উদাহরণে আরো দুইটা এরকম অঙ্ক দেওয়া আছে, এই অঙ্ক বা সমস্যাগুলো তোমরা সমাধান করবে।